ভাই বিবরণ দিতে লাগলো। ভিতরে যাওয়ার পর আমি অনুভব করতে লাগলাম আমার পরনে কোনো কাপড় নাই, আমি একদম উলঙ্গ হয়ে বসে আছি, আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, গেঞ্জিও নাই, লুঙ্গিও নাই, কোনো কিছুই নাই। আমি উলঙ্গ অবস্থায় আমি সাইকেল সেন্টারের মধ্যে বসে আছি, আমার কোনো বস্ত্র নাই। আমি আফসোস করতে শুরু করলাম, সবাই কিনা আমার লজ্জাস্থান দেখে ফেলে, আমাকে আমার অবস্থায় উলঙ্গ অবস্থায় দেখে ফেলে নাকি। আফসোস করতে 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 আমি যখন লজ্জায় চোখ খুলি না, চোখ বন্ধ করে আছি, আমি চোখ খুলছি না, চোখ বন্ধ করে 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 আমি এমন কল্পনা করছি, এমন জল্পনা করছি। কিছুক্ষণ পর চোখ খুললাম, এমন কি কথা স্মরণ করিয়ে দিলাম, তাকে শুধু সুনামির একটু বিবরণ জিজ্ঞেস করলাম, সে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। কি কারণ, কেন এত কান্না করতেছে? ভাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওরে ভাই কোন ভুল করে ফেললাম নাকি, আমাকে ক্ষমা করে দাও। যুবক কান্না বন্ধ করে আস্তে আস্তে, কান্না বন্ধ করার পর বলে, হুজুর আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। ওই যুবক বালেগ হওয়ার পর থেকে হুজুরের সাথে যখন দেখা হয়েছে তখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। আল্লাহু আকবার কাবীরা। সব সময় তাকবীরের সাথে নামাজ পড়ার চেষ্টা করে যুবক বর্ণনা দিচ্ছেন, হুজুর আমি গিয়েছি এশার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে। মসজিদ আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে, নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি। মসজিদে যাওয়ার পর নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম ইমাম সাহেবের সাথে। নামাজ আদায় করে পরবর্তীতে আমি এসেছি। আমি এসে ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করার পর আকাশের আবহাওয়া কিন্তু খুবই খারাপ, প্রচন্ড বৃষ্টি ধরে আছে, প্রচন্ড মেঘ ধরে আছে, প্রচন্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমি ঘরে প্রবেশ করলাম, আমার একটা বাচ্চা ছিল, আমার স্ত্রী, আমার বাচ্চা সকলে আমার জন্য অপেক্ষা করতেছে, তারা খাবার খায় নাই। আমি নামাজ পড়ে গেলে তারা আমার সাথে খাবার খাবে। আমার স্ত্রীও ছিল খুব একজন ভালো মানুষ, আমার জন্য অপেক্ষা করতেছে, নামাজ পড়েন আমাদের মুসল্লায় বসে বসে, খাবার খায় নাই, খাবার খাবে। আমি তাড়াতাড়ি গেলাম, বাড়িতে যাওয়ার পর খাবার খেতে যখন বসলাম, কিছুক্ষণ পর আমার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, কে যেন ঘরের মধ্যে বেড়ার নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে পানি মারছে, দেখো না। আমি ডাক দিয়ে বললাম, কে রে, কেন দরজার নিচ দিয়ে পানি মারছিস? পানির একটু ছিটা পড়েছে ঘরের মধ্যে। পরবর্তীতে আবার কিছুক্ষণ পর প্রায় 5 থেকে 10 লিটারের মতো পানি আমার ঘরের মধ্যে নিচ দিয়ে একটা ধাক্কা খেয়ে ঢুকেছে। বাহিরে সংসন সংসন আওয়াজ শোনা যায়। অবস্থা এত ভয়াবহ, পরিণতির এত ভয়াবহ, বাহিরে এত কঠোর শব্দ হচ্ছে, এত বিকট আওয়াজ হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। আমি জলদি করে দরজা খুললাম। দরজা খোলার পর দেখি বাহিরে পানির বিশাল জোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে আমি অনুভব করলাম আমার পায়ের উপরে পানি উঠে গেছে। পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে দেখি আমার স্ত্রী, আমার বাচ্চা দাঁড়িয়ে গেছে। খাবারের জন্য যে প্লেট বিছিয়েছে, যে দস্তরখান বিছিয়েছে, যে খাবার নিয়েছে, সবগুলো পানির মধ্যে ডুবে গেছে, পানি তার মধ্যে উঠে গেছে। 5 মিনিট আগে পরিস্থিতি এমন ছিল, পুরো এলাকা শুকনো,
5 মিনিটের ব্যবধানে ঘরের মধ্যে পানি। হুজুর খাবার আর খেতে পারলাম না, খাবার আর ঢুকলো না, ঘরের মধ্যে পানি, চারিদিকে সংসং শব্দ। দৌড়ে গেলাম আমার মা বাবার ঘরের মধ্যে, মা বাবার কি পরিস্থিতি দেখার জন্য দৌড়ে গেলাম। যা দেখি মা বাবা ঘরের মধ্যে। যখন মা বাবার ঘরের মধ্যে ঢুকলাম, মা বাবার ঘরে ঢুকার পর সাথে সাথে দেখলাম এমন জোরে পানির জোয়ার এসেছে, ধাক্কা মেরে পানির জোয়ার আমার বাবা মায়ের ঘরকে ভেঙে ফেলেছে। এত কঠিন জোয়ার এসেছে, ধাক্কা মেরে আমার বাবা মাকে কোথায় যেন নিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, বাবা মার কোনো অস্তিত্বই খুঁজে পাই না। সাথে সাথে বাবা মাকে খুঁজে না পেয়ে দৌড়ে আইলাম আমার ঘরে, পানি দিয়ে সাঁতার কেটে কেটে বাবা মার ঘর যেখানে ছিল সেখান থেকে দৌড়ে আসছি আমার ঘরে। আমার ঘর যেখানে ছিল এখানে এসে দেখি আমার ঘরের কোনো অস্তিত্ব নাই। আমার ঘর পানিতে ভেসে কোথায় যেন চলে গিয়েছে, আমার ঘরের অস্তিত্ব আমি আর খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার। সাথে সাথে যুবক সাঁতার কাটতে শুরু করেছে, দেখলো একটা লম্বা গাছ দাঁড়িয়ে রয়েছে। ওই লম্বা গাছ ব্যতীত আর কোনো কিছুই বাকি নাই। যত গাছপালা বাড়িঘর আছে সমস্ত গাছপালা বাড়িঘর নিমিষেই পানির সাথে ভেসে গিয়ে চলে গেছে। দৌড়ে গেলাম, সাঁতার কাটতে 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 গাছের কাছে গেলাম। গাছের কাছে যেয়ে দেখি এক ডালের মধ্যে আমার বাচ্চা ধরে আছে, আর এক ডালের মধ্যে আমার ওয়াইফ ধরে আছে। আমার ওয়াইফ এক ডালে ধরে, আর এক ডালে আর এক হাতে আমার বাচ্চাকে ধরে আছে, বাচ্চা হাত দিয়ে ডালের মধ্যে ধরে আছে। এমন অবস্থায় তাড়াতাড়ি আমি তাদের দুইজনকে সাথে নেই, বাঁচার কোনো উপায় না পেয়ে বাচ্চাকে আমি কাঁধে নিলাম, আমার ওয়াইফকে আমি এক হাতে জড়িয়ে ধরলাম আর সাঁতার কাটতে শুরু করলাম। সাঁতার কাটতে 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 যেতে পারছি না, এক হাত সামনে যাই, 5 হাত পিছনে যায়। পরিস্থিতি এত ভয়াবহ, পানির এত বড় জোয়ার, পানির জোয়ারে আমাকে ধাক্কায়া অনেক দূরে নিয়ে যায়। সামনে আগাই 10 হাত, পিছনে যাই 20 হাত। এত কঠিন পরিস্থিতি, এত ভয়াবহ পরিস্থিতি। এমন অবস্থায় আমি যত সামনে আগাই পরিস্থিতি আমাকে পিছনে নিয়ে যায়, পানি আমাকে পিছনে নিয়ে যায়। এমন অবস্থায় আমার বাচ্চা আমাকে যেভাবে গলার মধ্যে চাপ দিয়ে ধরেছে, আমি আর সাঁতার কাটতে পারছি না। বাচ্চা এমন ভাবে শক্ত করে চাপ দিয়ে ধরেছে আমার গলার মধ্যে, 2 হাত দিয়ে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে। আর ভাবতেছি শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমার উপায় কি হবে, আমি তো মারা যাবো, তারাও মারা যাবে। এই জন্য যুবক বাচ্চাকে বোঝানোর জন্য বাচ্চার হাতটাকে টান দিয়ে এনে মুখে দেয়। কচি বাচ্চা পানিতে ঠান্ডা হয়ে হাত নরম হয়ে আছে, বাচ্চার হাতকে কামড় দিয়ে হালকা ভাবে আলতো করে কামড় দিয়ে বোঝানোর জন্য যে বাবা তুমি একটু আস্তে করে ধরো, একটু সহজ করে ধরো, হালকা করে ধরো, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই কথা বোঝানোর জন্য আমি কামড় দিয়েছি। কামড় দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম আমার মুখের মধ্যে বাচ্চার হাত থেকে গোশত খুলে চলে এসেছে। সাথে সাথে বাচ্চা বাবা বলে এমন জোরে চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে আমার বাচ্চা হাত ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছে। আমার বাচ্চার খুঁজে পাই না। বাচ্চা কোথায় চলে গিয়েছে, বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। স্ত্রীকে নিয়ে সাঁতার কাটতে শুরু করলাম, বাচ্চাকে পাই না, তো ঠিক আছে চলতে লাগলাম। কিছুক্ষণ পর স্ত্রীর হাত ধরে যখন সাঁতার কাটতেছিলাম, হঠাৎ করে একটা জোয়ার আসলো, উপর থেকে একটা গাছের ডালা ভেঙে পড়লো আমার ওয়াইফের হাতের মাঝখানে।
মাঝখানে পরে দুইজন বিচ্ছিন্ন হয়ে গেলাম, দুইজন আলাদা হয়ে গেলাম। কে কোথায়? নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, স্ত্রীকে খুঁজতেছি, চারিদিকে তাকাই, পানিতে দেখা যায় না। পানিতে ডুবে কোথায় চলে গিয়েছে জোয়ারের সাথে, খুঁজে পাচ্ছি না। যাই হোক, নিজের হাল ছেড়ে দিলাম, হাত পা ছেড়ে দিয়ে পানিতে ভাসতে শুরু করলাম। ভাসতে 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 আমি এক পর্যায়ে অনুভব করলাম আমার পায়ের নিচে মাটি লাগতেছে, মাটির অনুভব হলো। চোখ খুলে দেখি সাইক্লোন সেন্টারে আমি চলে এসেছি। সাইক্লোন সেন্টারের সামনে উঁচু একটা ভূমিতে আমার পা আটকেছে, সেখানে আমি অবস্থান করেছি। যুবক সেখান থেকে বের হয়ে সাইক্লোন সেন্টারে যায়। সাইক্লোন সেন্টারে যাওয়ার পর যুবক হুজুরকে বলতেছে, সাইফুল্লাহ মাহার ভাইকে। যখন সাইক্লোন সেন্টারে ঢুকলাম, ঢোকার পর একটু পর দেখি বিশাল জোরে একটা পানির জোয়ার আসছে। ওই জোয়ারে মানুষ শুধু ভেসে ভেসে যাইতেছে। সাইক্লোন সেন্টারের মধ্যে পানি, কোথায় যাবে মানুষ? মানুষ কানায় কানায় ভরপুর, দাঁড়ানোর জায়গা নাই, এত মানুষ সাইক্লোন সেন্টারে সবাই দাঁড়িয়ে আছে। একটু বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও পাচ্ছে না। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি সাইক্লোন সেন্টারের সিঁড়ির মধ্যে। দেখতে পেলাম এক মহিলা সিঁড়ির মধ্যে বসে বসে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। দুধ খাওয়ার অবস্থায় এমন জোরে পানির এক জোয়ার এসেছে। জোয়ার এসে ধাক্কা মেরে মহিলার কোল থেকে মহিলার বাচ্চাকে আলাদা করে ফেলেছে, মহিলার বাচ্চাকে নিয়ে গিয়েছে। মহিলা বাঁচাও 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 বলে চিৎকার করে, চিৎকার। কেউ সাহস করে না মহিলার বাচ্চাকে বাঁচিয়ে আনবে, মহিলার বাচ্চাকে ধরে আনবে। এত ভয়াবহ পরিস্থিতি, এত কঠিন জোয়ার, কেউ তো সামনে আগাচ্ছে না। সবার তো জীবনের ভয়, মৃত্যুর ভয়। দুনিয়ার কাহিনী, দুনিয়ার কাহিনী, খুলনার কাহিনী, খুলনা বাগেরহাটে। আল্লাহ, অবস্থা এত ভয়াবহ, কেউ ভয় আগাচ্ছে না মহিলার বাচ্চাকে আনার জন্য। মহিলা কোনো কুল কিনারা না পেয়ে মহিলা নিজেই ঝাঁপ দিয়েছেন তার বাচ্চাকে নিজে আনার জন্য। কিন্তু লাভ হবে কি? পানির এত জোয়ার এসেছে, এত বড় বড় ঢেউ আসছে, মহিলার বাচ্চা কোথায়, মহিলা কোথায়, কারো কোনো হদিস পাওয়া যায় না। কিছুক্ষণ পর সাইক্লোন সেন্টারে আস্তে আস্তে করে ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি, সবাই দেখি হাত তোলে আল্লাহ রাখছে। আল্লাহর কাছে হাত তুলে তুলে সবাই কান্না করছে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে। তখন বাবা মায়ের চিন্তা কারো নাই, বাপ মার চিন্তা নাই, ভাই বোনের চিন্তা নাই, আত্মীয় স্বজন ছেলে মেয়ে কারো চিন্তা নাই, কারো পেরেশানি নাই, কারো কথা তখন মুখে নাই। নিজের কথায় সবাই ভাবছে, ও বন্ধুরা আমার, কাল হাসর ময়দানে পরিস্থিতি কি হবে একটু চিন্তা করলো। দুনিয়াতে যদি এমন হয়, সাইক্লোন সেন্টার নিরাপদ জায়গা, এখানে যদি বাবা মায়ের খোঁজ খবর না রাখে, ভাই বোনের খোঁজ না রাখে, ছেলে মেয়ের খোঁজ না রাখে, নিজের সন্তানের খোঁজ খবর না রাখে, নিজের স্বামী স্ত্রীর খোঁজ খবর না রাখে, কাল হাসরের ময়দানে মানুষ কিভাবে অন্যের খোঁজ খবর নিবে, এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। ভাই বিবরণ দিতে লাগলাম। ভিতরে যাওয়ার পর আমি অনুভব করতে লাগলাম আমার পরনে কোনো কাপড় নাই, আমি একদম উলঙ্গ হয়ে বসে আছি। আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, গেঞ্জিও নাই, লুঙ্গিও নাই, কোনো কিছুই নাই। আমি উলঙ্গ অবস্থায় আমি সাইক্লোন সেন্টারের মধ্যে বসে আছি। আমার পরনে কোনো বস্ত্র নাই। আমি আফসোস করতে শুরু করলাম, সবাই কিনা আমার লজ্জাস্থান দেখে ফেলে, আমাকে আমার অবস্থায়, উলঙ্গ অবস্থায় দেখে ফেলে নাকি।
আফসোস করতে 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 আমি যখন লজ্জায় চোখ খুলি না, চোখ বন্ধ করে আছি, আমি চোখ খুলছি না, চোখ বন্ধ করে 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 আমি এমন কল্পনা করছি, এমন জল্পনা করছি, কিছুক্ষণ পর চোখ খুললাম, তাকাইতে লাগলাম মানুষ আমার দিকে তাকায় কিনা দেখার জন্য। আমি তো উলঙ্গ, মানুষ তাকাচ্ছে কিনা লজ্জা পাচ্ছি তো। ওই ভাই চোখ খুলে রেখে সামনে যত মানুষ আছে কারো পরনে কাপড় নাই, সবাই উলঙ্গ। আল্লাহ, কি ভয়াবহ পরিস্থিতি! দুনিয়ার মধ্যে এই অবস্থা, কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না, সবাই উলঙ্গ সাইক্লোন সেন্টারের মধ্যে। সবাই সবাই আল্লাহকে রাখতেছে, সবাই আফসোস করতেছে, সবাই ইন্নালিল্লাহ পড়তেছে, সবাই আল্লাহ আল্লাহ করতেছে, সবাই আনাফসি আনাফসি করতেছে। কে কারো খোঁজ খবর নিবে, কে কার দিকে তাকাবে? আর হাসরের ময়দানের পরিস্থিতি কত ভয়াবহ হবে! ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা, কাল হাসরের ময়দানে পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে, কারো দিকে তাকানো তো দূরে কথা, বান্দা চোখ খোলার জন্য তো সাহস করবে না।